আল্লাহকে দেখা। এবার এই চেষ্টা কবে করবেন? কেমনে করবেন? এটা কেমনে করতে হয়? এই চেষ্টাটা কেমনে করতে হয়? চেষ্টা করতে করতে হুজুর 1 ঘন্টা দাঁড়াইছি, কি করবো? ও তো আসে না। হুজুর 1 ঘন্টা নামাজ পড়ছি, হয় না তো। এখন আমি কি করতাম? তাহলে এবার চেষ্টা করো, নিশ্চয়ই আমি তাকে দেখছি। বলেন, এই দুটো শব্দ বলতে থাকেন, মনে মনে বলতে থাকেন। এভাবে ইবাদত করো যেন আমি তাকে দেখছি। যদি এটা সম্ভব না হয় তাহলে এভাবে ইবাদত করো যেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এবার কি যদি দেখছেন না নিশ্চয়ই দেখছেন? আগেরটা কি ছিল? যদি। পরেরটা কি? তর্জমা করেন। এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। যদি এভাবে না হয় তাহলে এভাবে ইবাদত করো, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। এবার এই 2 স্তরের নিচে আর কোন স্তর বাকি আছে বলেন? বলেন। এখন প্রথমটা চেষ্টা করতে হবে কয় বছর? আপনি ওকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কত দূর? আরে ক্লান্ত হওয়া পর্যন্ত। 1 ঘন্টা দাঁড়াইছেন, 2 ঘন্টা দাঁড়াইছেন, ও তো আর আসছে না। হুজুর বৃষ্টিও পড়তেছে, এখন আমি কি করব? আপনি তো বললেন ওকে দেওয়ার জন্য, আমি এখন কি করব? তো যাও ওই দোকানে রেখে আসো। কি এটা কি দ্বিতীয় অপশন না প্রথম অপশন? ইন্নাহু ইয়ারাক প্রথম অপশন না দ্বিতীয় অপশন? তো প্রথম অপশন কবে? হ্যাঁ, এখন ক্লান্ত হয়েছেন কবে? শুরুই তো করি নাই, ক্লান্ত হয়েছি কবে? কি কখনো তো ভাবিও নাই। এরপরে দ্বিতীয়টা কি ছিল জবাব? দ্বিতীয়টা কি? নিশ্চয়ই তো তিনি আমাকে দেখছেন। এবার এটা কবে হবে? এখন আপনি ওকেও দিলেন না, দোকানেও রেখে আসলেন না, এটা রেখে দিলেন পুকুরে। এবার কি অবস্থা? এটা পুকুরে ফেলে দিলেন, এখন কি অবস্থা? এবার জবাব কি? এবার আমাদের জবাব কি? আমার তো অপশন 2টা। অপশন কটা? কি কি? আমি দেখছি অথবা তিনি দেখছেন। বলেন। এখন আমি দেখছি কবে? এবার দ্বিতীয় চেষ্টা কবে? দ্বিতীয় চেষ্টা কবে? এবার সিফতে ইহসান না হলে এবার লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু। এবার ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আপনার নাম্বার কোথায়? এবার আমার নাম্বার কোথায়? বলেন, এবার আমার নাম্বারটা কোথায়? আমি, আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথে আছি। বলেন, এবং যারা ইহসানের সাথে আমল করে আমি তাদেরকে যা দিব। তো ইহসান কারে কর? হ্যাঁ, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে ইবাদত মাকসাদ না, ফয়েদ মাকসাদ। এখন আগেরটা আসেনি, পরেরটা না পরে? আগে তো আগেরটা উজুদ আসতে হবে। আগেরটা কোনটা? ইবাদত। পরেরটা কোনটা? দেখা, সিফাতে ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা। এখন আগেরটা উজুদ কই? আগেরটাই তো নাই, পরেরটা লাগাবো কোথায়? দেয়ালে তো নাই, রং লাগাবে কোথায়? বলেন, কি বলছি বলেন? দেয়ালে তো নাই। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তাকে তার মওত আর জান্নাতের মধ্যে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৃত্যু। আচ্ছা, পুরস্কারটা কত বড় একটু বলেন তো? হ্যাঁ,
কত বড়? হ্যাঁ, সীমাহীন, অনেক বড় তো না? কি পুরস্কারটা কি? মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। আগেটা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বলেন পুরস্কার কি? এবার প্রশ্ন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? বলেন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? আচ্ছা, একজনে 5 কোটি টাকা ব্যয়ে আপনার জন্য একটা ভবন করছে। আপনি ভবন করছেন, মিস্ত্রি 5 কোটি টাকা খরচ করছে, কি সুন্দর বাড়ি। আপনি এবার প্রধান প্রকৌশলীকে, প্রধান মিস্ত্রিকে পুরস্কার দিবেন। আপনি পুরস্কার দিলে কত দিবেন? হ্যাঁ, আচ্ছা 5 কোটি টাকার বাড়ি, পুরস্কারটা কত? 1 লাখ। পুরস্কার কত? আচ্ছা যদি কেউ 10 কোটি টাকা পুরস্কার দেয়, দিবে না। আচ্ছা 1 কোটি টাকা পুরস্কার দেয়, বোকা, কেউ 1 কোটি টাকা পুরস্কার দেয়? বেকুব। হ্যাঁ, দিবে কেউ? 50 লাখ। হ্যাঁ, তাহলে পুরস্কার দামি না কর্ম দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার কত? এবার কর্মটার দাম কত? হ্যাঁ, পুরস্কার কত? এবার আয়াতুল কুরসির দাম কত? জান্নাত আয়াতুল কুরসির দাম না পুরস্কার? এবার দাম কত? আচ্ছা, এই দামিটা যে করবে, এবার তার দাম কত? কি বল? আচ্ছা, এখন তাইলে আয়াতুল কুরসির পেছনে যে আল্লাহ তাআলা এত বড় পুরস্কারটা ঘোষণা দিলেন, তাইলে কি আল্লাহ মূলত আয়াতুল কুরসি বানাইছে আপনারে এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? জোরে বলেন। আয়াতুল কুরসি বানাইছিল এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? না। আয়াতুল কুরসি বানাইছে কি লেগা? আয়াতুল কুরসি বানাইছে আপনাকে আয়াতুল কুরসি পড়াইয়া, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো আপনার কলিজায় বসাইয়া আপনাকে সিফতে ইহসান দেওয়ার জন্য। এবার আখিরাতে কামিয়াব কে? যেদিন আমার জন্য জান্নাতের ফয়সালা হবে, সেদিন আমি বুঝবো আমি আখিরাতের কামিয়াব। ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেদিন জান্নাতের ফয়সালা হবে, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে যেদিন আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন, সেদিন আপনি বুঝবেন যে আপনি কামিয়াব। তাহলে দুনিয়াতে কামিয়াব কে বলেন? আখিরাতে কামিয়াব যে। আর আখিরাতের কামিয়াব কে হবে? যে জান্নাতে ঢুকে গেল, সে আখিরাতে কামিয়াব হয়ে গেল। এর আগ পর্যন্ত নিজেকে সফল ভাবার কোনো কারণ নাই। আমি সফল এটা বলার কোনো কারণ নাই। আমি সফল দুনিয়ার ব্যবসায়ী এটা বলার কোনো কারণ নাই। সফলতা তাকেই সফলতা বলে যেই সফলতা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। যেটা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে, এটাই হলো সফলতা। বলেন,
হযরতে ফাতেমা সফল নারী না বিফল নারী? দুনিয়াতে কয়তলা বাড়ি ছিল? আলমারিতে কতগুলো কাপড় ভাঁজে ভাঁজে ছিল? জুতা কতগুলো শাড়ি ছিল বলেন? কোন কোন দেশি কসমেটিক ছিল? বাবার সামনে যাওয়ার মতো ওড়না নাই, ছেঁড়া ওড়না, বাবার সামনে যাওয়ার মতো ওড়না নাই। আলমারিতে অনেকগুলো ওড়না আছে না? সফল না ব্যর্থ বলেন? সফলতার মাপকাঠি আমরা যা বুঝে আছি এটা না। সফলতার মাপকাঠি আমরা যা বুঝে আছি এটা কি? বড় বক্তা সফল না, না। বড় পীর সফল না, না। বড় মুতামিম সফল না, না। গাড়ির মডেল পাল্টায় সফল না, 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 না। দিন যার পরিচ্ছন্ন, দিলে যে আল্লাহকে দেখে এটা সফল। দিলে যে আখিরাতকে দেখে এটা সফল। বলেন বলেন, দিলে যে আখিরাত দেখে এটা সফল। যার জিকিরে আল্লাহকে দেখে দেখে লাগে এটা সফল। ঈমান তো বুঝলাম, মাল ঈমান এটা তো বুঝলাম, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম তো বুঝলাম, আন তুকিমাস সালাহ। লেকিন মাল ইহসান তো জীবনে একবারও বুঝি নাই। বলেন কি বুঝি নাই? বলেন। ঈমান তো বুঝলাম, শব্দ তো বুঝলাম, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান তো বুঝলাম, মাল ইসলাম এটাও কিছু বুঝলাম, আন তুকিমাস সালাহ ওয়া আন তাসুমা রমাদান ওয়া আন তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা তো বুঝলাম, লেকিন 3 নাম্বার প্রশ্ন তো ছিল মাল ইহসান। ইহসান কি জিনিস? বলেন ইহসান কি জিনিস? বলেন। জিবরিল 3 নাম্বার প্রশ্ন কি ছিল? ইহসান কি জিনিস? আর উত্তর ছিল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। আর এটা যদি সম্ভব না হয়, এভাবে ইবাদত করবা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। কোন শব্দের সাথে যদি, যেমন এটা মোবাইল, এটা মোবাইল, যদি কেউ বলে আমাকে একটা ভালো মোবাইল দিয়ে দিবা, দামি মোবাইল আনবা, এই প্রশ্ন যদি বলে, তখন শুধু মোবাইল উদ্দেশ্য হয় না, তখন দামিটা উদ্দেশ্য হয়। এটা উসুলের কায়দা আছে। কি আছে? উসুলের একটা কায়দা আছে। কোন মূল জিনিসের সাথে যদি কয়েদ যুক্ত হয়, কয়েদটা উদ্দেশ্য হয়, কয়েদ উদ্দেশ্য হয়। বলেন মূল জিনিসের সাথে ওই কয়েদ উদ্দেশ্য হয়, মোকাইয়েদ উদ্দেশ্য না, কয়েদ উদ্দেশ্য। কি বলছি বলেন? এই শর্তটা উদ্দেশ্য। আমাকে ভালো মোবাইল কিনে দিবেন, এর অর্থ 1500 টাকার মোবাইল। আমি তোমার এটা কইছিলাম? আমি তোমাকে এটা বলছিলাম আব্বু আমার জন্য একটা ভালো জুতা নিয়ে, চামড়ার জুতা নিয়ে আসবা, তো প্লাস্টিকের 15 টাকার জুতা নিয়ে আসছে। এখানে জুতা উদ্দেশ্য না, চামড়ার জুতা উদ্দেশ্য। আমি টরে কাপড় পরি, ভাই টরে কাপড় দিবেন আমাকে, কাপড় উদ্দেশ্য না, টরে কাপড় উদ্দেশ্য। এবার বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। এবার কোনটা উদ্দেশ্য? কাআন্নাকা তারা উদ্দেশ্য। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। কারণ তুমি তো মুসলিম, তুমি তো ইবাদত করবে, এটা আমার জানা আছে। আর যে জালেম ইবাদত করে না, সে তো জালেম, তো জালেমই, মুসলিমই না। আমি তো জানি তুমি ঈমান ঠিক করবা, আমি তো জানি তুমি ইসলাম বানাবা, তুমি মুমিন হিসাবে তুমি তোমার আনতা আবুদাল্লাহ এটা হবে। লেকিন আমি চাই কাআন্নাকা তারা। বলেন আমি চাই কি? বলেন আমি চাই কাআন্নাকা তারা। এটা তুমি পারবা না, যাও এক স্তর নিচে নেমে যাও। ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আমি তোমাকে দেখছি, এটা তুমি পারবা না। তুমি আমাকে দেখছো, এটা তুমি পারবা না। বলেন বলেন তুমি আমাকে দেখছো কিন্তু পারবা না বললো কে? ফা ইন লাম তাকুন তারা। যদি তুমি আমাকে না দেখো, যদি না বলছে, যদি কখন বলে, তাহলে বুঝা বলছে কেউ কেউ আবার দেখে।
কেউ কেউ আবার কি, তাহলে বোঝা গেছে নবীরা দেখতেন, তাও আবার চামড়ার চোখে না। কোন চোখে না বলেন? চামড়ার চোখে না। ইনলাম তাকুম তারাহু, যদি তুমি আমাকে না দেখো, যদি তুমি আমাকে না দেখো অর্থ কি? আমি মোবাইলটা দিলাম ভাইয়াকে, ভাইয়া জানতো ওই রাস্তায় গিয়ে অলিকে দিয়ে দিবেন, অলিকে না পারলে দোকানে রেখে আসবেন, অর্থ কি? হ্যাঁ, অলিকে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি একটা যান দোকানে গিয়ে অলিকে দিয়ে আসবেন, যদি নাই পান অর্থ কি? আপনি আগে গিয়ে দোকানে দিবেন না, আগে অলিকে পাওয়ার চেষ্টা করবেন? বলেন কি বলছি বলেন। তাহলে এবার আপনি তাবুদাল্লাহ, আগে চেষ্টা কোনটা হবে? হ্যাঁ, চোখে না দিলে। এখন আমাদের এই চেষ্টা কোথায় বলেন? আপনি আগে চেষ্টা করবেন ওকে পাওয়ার, না আগে দোকানে যা দিয়ে আসবেন? আচ্ছা, আপনি এবার গিয়েই দোকানে দিয়ে চলে আসলেন। আমি বললাম এই মোবাইলটা নিয়ে ওই মনামতি কিনা মৌলানা অলি সাহেবকে, অলিউল্লাহকে দিয়ে আসবেন। আপনি যদি ওকে নাই পান, একটা দোকানের ওই দোকানে রেখে আসবেন, ও আয়সা নিয়ে যাবেন। আপনি গেলেন আর আসলেন, ভাই কি করলেন? হুজুর দোকানে রেখে আসছে। এটা নিয়ে কইছিলাম আপনাকে। হ্যাঁ, এখন তাহলে প্রথমত চেষ্টা করতে হবে কি? আল্লাহকে দেখা। এবার এই চেষ্টা কবে করবেন? কেমনে করবেন? এটা এটা কেমনে করতে হয়? এই চেষ্টাটা কেমনে করতে হয়? চেষ্টা করতে করতে হুজুর 1 ঘন্টা দাঁড়াইছি, কি করবো? ও তো আসে না। হুজুর 1 ঘন্টা নামাজ পড়ছি, হয় না তো। এখন আমি কি করতাম? তাহলে এবার চেষ্টা করো, নিশ্চয়ই আমি তাকে দেখছি। বলেন, এই দুটো শব্দ বলতে থাকেন, মনে মনে বলতে থাকেন। এভাবে ইবাদত করো যেন আমি তাকে দেখছি। যদি এটা সম্ভব না হয়, তাহলে এভাবে ইবাদত করো যেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এবার কি যদি দেখছেন না নিশ্চয়ই দেখছেন? আগেরটা কি ছিল? যদি। পরেরটা কি? তর্জমা করেন। এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। যদি এভাবে না হয়, তাহলে এভাবে ইবাদত করো, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। এবার এই 2 স্তরের নিচে আর কোন স্তর বাকি আছে বলেন? বলেন। এখন প্রথমটা চেষ্টা করতে হবে কয় বছর? আপনি ওকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কত দূর? আরে ক্লান্ত হওয়া পর্যন্ত। 1 ঘন্টা দাঁড়াইছেন, 2 ঘন্টা দাঁড়াইছেন, ও তো আর আসছে না। হুজুর বৃষ্টিও পড়তেছে, এখন আমি কি করি? আপনি তো বললেন ওকে দেওয়ার জন্য, আমি এখন কি করব? তো যাও ওই দোকানে রেখে আসো। কি এটা কি দ্বিতীয় অপশন না প্রথম অপশন? ইন্নাহু ইয়ারাক প্রথম অপশন না দ্বিতীয় অপশন? তো প্রথম অপশন কবে? হ্যাঁ, এখন ক্লান্ত হয়েছেন কবে? শুরুই তো করি নাই, ক্লান্ত হয়েছি কবে? কি কখনো তো ভাবিও নাই। এরপরে দ্বিতীয়টা কি ছিল জবাব? দ্বিতীয়টা কি? নিশ্চয়ই তো তিনি আমাকে দেখছেন। এবার এটা কবে হবে? এখন আপনি ওকেও দিলেন না, দোকানেও রেখে আসলেন না, এটা রেখে দিলেন পুকুরে। এবার কি অবস্থা? এটা পুকুরে ফেলে দিলেন, এখন কি অবস্থা? এবার জবাব কি? এবার আমাদের জবাব কি? আমার তো অপশন 2টা। অপশন কটা? কি কি? আমি দেখছি অথবা তিনি দেখছেন। বলেন। এখন আমি দেখছি কবে? এবার দ্বিতীয় চেষ্টা কবে? দ্বিতীয় চেষ্টা কবে? এবার সিফতে ইহসান না হলে এবার লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু,
এবার ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবার আপনার নাম্বার কোথায়? এবার আমার নাম্বার কোথায় বলেন? এবার আমার নাম্বারটা কোথায়? আমি, আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথে আছি বলেন, এবং যারা ইহসানের সাথে আমল করে আমি তাদেরকে যা দিব। তো ইহসান কারে কর? হ্যাঁ, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে ইবাদত মাকসাদ না, কয়েদ মাকসাদ। এখন আগেরটা আসেনি, পরেরটা না পরে আগে তো আগেরটা উজুদ আসতে হবে। আগেরটা কোনটা? ইবাদত। পরেরটা কোনটা? দেখা, সিফাত ইহসান, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা। এখন আগেরটা উজুদ কই? আগেরটাই তো নাই, পরেরটা লাগাবো কোথায়? দেয়ালে তো নাই, রং লাগাবে কোথায়? বলেন কি বলছি বলেন, দেয়ালে তো নাই। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তাকে তার মওত আর জান্নাতের মধ্যে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৃত্যু। আচ্ছা, পুরস্কারটা কত বড় একটু বলেন তো? হ্যাঁ, কত বড়? হ্যাঁ, সীমাহীন, অনেক বড় তো না? কি পুরস্কারটা কি? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। আগেটা পড়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বলেন পুরস্কার কি? এবার প্রশ্ন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? বলেন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? আচ্ছা, একজনে 5 কোটি টাকা ব্যয়ে আপনার জন্য একটা ভবন করছে, আপনি ভবন করছেন, মিস্ত্রি 5 কোটি টাকা খরচ করছে, কি সুন্দর বাড়ি। আপনি এবার প্রধান প্রকৌশলীকে, প্রধান মিস্ত্রিকে পুরস্কার দিবেন। আপনি পুরস্কার দিলে কত দিবেন? হ্যাঁ, আচ্ছা 5 কোটি টাকার বাড়ি, পুরস্কারটা কত? 1 লাখ, পুরস্কার কত? আচ্ছা, যদি কেউ 10 কোটি টাকা পুরস্কার দেয়, দিবে না। আচ্ছা 1 কোটি টাকা পুরস্কার দেয়, বোকা, কেউ 1 কোটি টাকা পুরস্কার দেয়? বেকুব। হ্যাঁ, দিবে কেউ? 50 লাখ। হ্যাঁ, তাহলে পুরস্কার দামি না কর্ম দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার কত? এবার কর্মটার দাম কত? হ্যাঁ, পুরস্কার কত? এবার আয়াতুল কুরসির দাম কত? জান্নাত আয়াতুল কুরসির দাম না পুরস্কার? এবার দাম কত? আচ্ছা, এই দামিটা যে করবে, এবার তার দাম কত? কি বল? আচ্ছা, এখন তাইলে আয়াতুল কুরসির পেছনে যে আল্লাহ তাআলা এত বড় পুরস্কারটা ঘোষণা দিলেন, তাইলে কি আল্লাহ মূলত আয়াতুল কুরসি বানাইছে
আপনারে এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? জোরে বলেন। আয়াতুল কুরসি বানাইছিল এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? না। আয়াতুল কুরসি বানাইছে কি লেগা? আয়াতুল কুরসি বানাইছে আপনাকে আয়াতুল কুরসি পড়াইয়া আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো আপনার কলিজায় বসাইয়া আপনাকে সিফতে ইহসান দেওয়ার জন্য। কি বলছি বলেন? আপনাকে কি আল্লাহ তাআলার জাত ও সিফাতের আলোচনাগুলো করাইয়া আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আপনার কলিজায় বসাইয়া আল্লাহ তাআলা হাই, আল্লাহ তাআলা কাইয়ুম, আল্লাহ তাআলা লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম। তারপরে কি? আল্লাহ তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তাআলা কি? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ তাআলা কি? ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কি? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়া হুয়াল আলী। আল্লাহ তাআলা আলী, আল্লাহ তাআলা আযীম। এই কথাগুলো তোমার কলিজায় ঢুকাও, ঢুকায়া ঢুকায়া তুমি আমাকে দেখছি দেখছি মনে করো। তুমি এই সিফাতগুলো তোমার কলিজায় বসায়া বসায়া আমাকে দেখছি দেখছি ভাবতে থাকো। আমাকে দেখছি দেখছি কি ভাবতে থাকো। ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ফল দিয়ে গাছের পরিচয় হয়, তোমাকে দিয়ে আমি রবের পরিচয় হবে। কি হবে বলেন? তোমাকে দিয়ে আমার রবের পরিচয় হবে। আমাকে কেউ চিনে না, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে চিনবা, আমাকে জানবা। তো তুমি আমাকে চিনবা আর জানবা কেমনে? আয়াতুল কুরসির মধ্যে আমি আমার পরিচয় দিয়ে দিছি। কিন্তু তুমি যে মানুষ, তুমি যে মাখলুক, তুমি যে দুর্বল, তুমি লোভ ছাড়া কাজ করবা না, পুরস্কার ছাড়া তুমি কাজ করবা না। এই জন্য ছোট্ট একটা পুরস্কারও ঘোষণা দিয়ে দিছে। আর পুরস্কারটা ঘোষণা কি? পুরস্কারটা জান্নাত। পুরস্কারটা কি? তাহলে আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, না আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য? তাহলে এবার ইবাদত কর্ম দামি না পুরস্কার দামি? এবার ইবাদত দামি না জান্নাত দামি? এই জন্য আমি বলি সুবহানাল্লাহ একটা শব্দ জান্নাতের চেয়ে দামি। কি বলছি বলেন? তাহলে এই যে পুরাটা কত দামি? এই পুরাটা কত দামি এবার বলেন তো? যার সিনায় এটা পুরাটা আছে তো তার দাম কত? এবার যে মান কারা আল কোরআন তার দাম কত? এবার ও আমেলা বিহি তার দাম কত? কি হয়? তাইলে এবার বলেন আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য আমাকে বানিয়েছে কেন? এবার ইবাদতের পুরস্কার কি? এবার ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার আমার নামাজের দাম কত বলেন? জান্নাতের চেয়ে বেশি, কোটি কোটি গুণে বেশি। কারণ পুরস্কার হয়েছে 50,000, বাড়ি হলো 5 কোটি। পুরস্কার হয়েছে কি আর বাড়ি হয়েছে কি? তাহলে বাড়ির দাম কত, পুরস্কারের দাম কত? তাহলে পুরস্কার যদি জান্নাত হয় তো নামাজের দাম কত? জোরে বলে না বলেন। জান্নাত হলো মূল্য, ইবাদত হলো দ্রব্য। আমরা বলি জানমাল দ্রব্য। কিসের জানমাল দ্রব্য? জান দিয়ে যখন ইবাদত হয় ওই ইবাদত, ওই জানের দাম। মাল দিয়ে যখন ইবাদত হয় ওই মালের দাম। বুঝেন নাই কথা? বলে কি বলছি? হ্যাঁ, মাল দিয়ে যখন কি হয় তখন কি? আমার জান আমার মাল আসলে শুধু এটাই না এটার ইবাদত? আমার জান যখন ইবাদতের জন্য লাগে, আমার মাল যখন মসজিদ মাদ্রাসার জন্য লাগে, তখন এই জান আর এই মাল এটা হবে দ্রব্য, জান্নাত হবে মূল্য। এবার দ্রব্য মাকসাদ হয় না মূল্য মাকসাদ হয়? দ্রব্য মাকসাদ না মূল্য মাকসাদ? এটা হলো মোবাইল, এটা হলো 1000 টাকা। দেখি দেখেন তো 1000 টাকা দেন, একটা নোট দেন না টাকা।
তাড়াতাড়ি করেন না। এটা হলো 1000 টাকা, এটা হলো মোবাইল। এবার আপনি ধরেন, আপনি এটা দেখান, হুজুর 1000 টাকা দিয়ে এই নোটটা দিয়ে আমার এই মোবাইলটা দেন। এটা হলো সামান, এটা হলো মাবি, দ্রব্য, এটা হলো মূল্য। এখন আমি বললাম ঠিক আছে দেন, ইনি এবার 1000 টাকা রাইখা আমার 100 টাকা 10টা নোট দিছে, আর আমি মোবাইলটা দিয়ে দিছি, বেচা কিনা হবে না? হবে না? কারে? আল্লাহ। তাহলে এইটার পরিবর্তে যদি 10টা নোট দেয় হবে না? হবে না? রিয়াল দিলে হবে না? হবে না? তাহলে কি বোঝা গেছে? এটা কি না? আচ্ছা, এবার আমি এই মোবাইলের পরিবর্তে আরেকটা মোবাইল দিছি, উনি কি বলবো? আমি নিব না, মাবি তাইন হয়ে গেছে, না এটা আমি নিব না, আমি তো আপনার সাথে এটা বেচা কিনা করি নাই। আমি বললাম আপনি আমরা 1000 টাকার নোট দেখাই, এখন 100 টাকার নোট দিচ্ছেন, আমিও দিতাম, তাহলে মাথা খারাপ। সামান তা আইনের দ্বারা তা আইন হয় না, বলেন। লেকিন মাবি তা আইনের দ্বারা কি হয়? এটা নির্দিষ্ট করলে নির্দিষ্ট হয়, আর মূল্যটা নির্দিষ্ট করলে কি হয় না? বলেন, নির্দিষ্ট হয় না। তা আমাদের জান মাল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল হলো কি? মাবি। জান মাল কি মানে বলেন? আপনি কি মনে করেন যারা নামাজ পড়ে না এদের জানও বেচা কিনা হয়েছে? কি? তাহলে জানমাল হলো আমার বিকৃত দ্রব্য। জানমাল কোন জানমাল? কোন জানমাল বিকৃত দ্রব্য? এবার যেই জানে কি করে, যেই মালে কি করে, ইবাদত করে, তাহলে আমার ইবাদত দ্রব্য এটা কি মাবি না সামান? বিকৃত দ্রব্য না বিকৃত মূল্য? বিকৃত দ্রব্য। এবার বিকৃত দ্রব্য যদি এটা হয়, বিকৃত দ্রব্য এটা, তাহলে বিকৃত দ্রব্য জান, বিকৃত দ্রব্য মাল, এবার মূল্য কি? এবার দুটার মধ্যে উদ্দেশ্য কোনটা? দ্রব্য। দ্রব্য উদ্দেশ্য, তাহলে আমাদের বানাবার পেছনে জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য। এবার বলেন আপনি, আপনার আর আমার ইবাদতের দামটা কত? জান্নাতের চেয়েও বেশি। বলেন বলেন। তাহলে আমার কালেমার দাম কত? আমার আয়াতুল কুরসির দাম কত? আমার নামাজের দাম কত? আমার তাসবিহাতের দাম কত? জান্নাতের চেয়েও। কেন? এটা দ্রব্য। এটা কি? দ্রব্য। এবার বলুন তো দেখি, দ্রব্যের এই যে বেচে তার কাছে বেশি থাকে না যে কিনে তার কাছে বেশি থাকে? হ্যাঁ, এখন বিক্রি করছে কে? আমি বিক্রি করছে কে? আর আর কিনছে কে? আল্লাহর কাছে কি? জান্নাত। আমার কাছে কি? এবার কোনটা কার কাছে বেশি আছে? আমার কাছে বেশি। আমার কাছে বেশি আছে ইবাদত। যে আপনার জান্নাত আপনার কাছে থাক, থাক আপনার কাছে, আমার ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। আমার কি বলেন? ভাই এটা দিয়ে এটা দিব, জান্নাত দিব তোমাকে, ওটা আমাকে দিয়ে দাও। আমাকে কত দিবেন? একটা জান্নাত জি না, একটা দুনিয়া জি না। তো এবার বলে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, যাও বাড়ায় দিব। কি দিব? বাড়ায় দিব। দিতে দিতে বলবো না না এত হবে না। বাড়ায় যেটা দিবেন এটা মাখলুক দিবেন না খালেক দিবেন? বাড়ায় যেটা দিবেন এটা কি দ্রব্য দিবেন না আপনি দিবেন? আপনি হবেন তো দ্রব্য। আমি কি শুধু দ্রব্য দিয়ে এটা হবে না, আপনি হওয়া লাগবে। এই জন্য শুধু জান্নাত দিয়ে দিবে না, রব নিজেও হবে। তা আপনি বুঝি মোবাইল একটা কিনছেন, ওই বেড়ে তো 100 টাকা লয়ে এলেছেন, এই বেড়া বুঝি আপনার গোলাম হন? মনে হয় বুঝেন নাই। মোবাইল বিক্রি করছেন 1000 টাকা, এখন ওই বেটা বুঝে আপনার খেদমত করে। পরের দিন আপনি বলছেন ভাই আজকে আরো 500 টাকা দেয়, তো তোমার কি মাথা খারাপ নাকি? বেচা কিনা অত্যদিন হয়নি কিনা? কিন্তু আমি ইবাদতের বিনিময়ে বলবো জান্নাত তো দিয়ে দিছে, পরের দিন বলবো আল্লাহ এটা দাও, হলো। আবার পরের দিন বলবো হুর যা আছে আজকে 70,000 হুর আছে তো পাল্টায় দেন, ভাল লাগে না।
এক জুতা প্রতিদিন ইউজ করে কেমন ভাল লাগে না? তা আল্লাহ তাআলা কই যাও পাল্টা দাও। সুবহানাল্লাহ বলো। এখন কেন দিচ্ছে? যোগ্য যে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। যোগ্য যে বেশি, এটার দাম বেশি। এটা কি বেশি বলেন? দিতে 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 আল্লাহ এই আর কত দিতাম, আমার আর লাগতো না, তোমাকে চাই। আমি বুঝি বেচ্ছা মালিক কর্মচারী এই ক্রেতারে কইতাম তোমাকে চাই। বুঝেন না? পৃথিবীর কোনো মাসালা আছে কেউ পেয়ে যায়? হ্যাঁ? ক্রেতা এখন তোমাকে চাই। শুধু ক্রেতা নিজে হবে না, না, ক্রেতা তো নিজে তো হবে নিজের কুদরতের পুরোটা দিয়া। এবার কি বলবেন? ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যাও যা দিয়েছো দিয়েছো, ইবাদত যা দিয়েছো দিয়েছো, আমিও জান্নাত যা দিয়েছি দিয়েছি, এখন থেকে মাসালা আরেকটা, যা চাইবা তা দেব। কি হয়? আচ্ছা এবার বলুন তো দেখি, আমার আর আপনার জীবনের খিলকতের পেছনে রব্বে কারীমের মাকসাদ কি? কি? ইবাদত। এখন ইবাদত কি শুধু ইবাদতের পর্যায়ে রাখা, নাকি সিফাতে ইহসানের পর্যায়ে উন্নতি করা? কি ইবাদত কি শুধু এই শব্দের উপরে রাখা, নাকি আরো একটু দামি বানানো? বলেন। এটা দামি হইতে হইতে কত দামি হবে? এমনি কত দামি হওয়ার সম্ভাবনা আছে? আমার একটা মোবাইল, আমি বললাম ভাই মাইয়া জিদ করতেছে, আমি জিদ 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 বাড়ান 1500, 2000, 2500, 4000, 5000, 6000, চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে কিন্তু থামে গেছে। সকালবেলা মাছ বাজারে আড়তে দেখছেন নি? ডাক উঠে না? উঠে না বলেন? ডাক উঠতে উঠতে কত উঠে? হ্যাঁ, পাঙ্গাস কত উঠছে? 150, কত টাকা? 150, 150, 150, আর তুমি চুপু চুপু 550। এবার 550, 550, আর উঠে না। 10 বার করছে 550, 550, 550, আর উঠে না। কি এখন এখানে রব কি বলে জানেন? এই 10 দুনিয়া, 10 দুনিয়া। দিতাম না। আচ্ছা 100, আচ্ছা 1000 দুনিয়া, আচ্ছা 1 লক্ষ দুনিয়া। সিফাতে ইহসানওয়ালা দাম বাড়া? সুবহানাল্লাহ বলেন না। সিফাতে ইহসানওয়ালা কি বাড়া বলেন? ভাইয়া জিদাহুম মিন ফাদলিহি। এবার ফজলের গোডাউনে আছে কত? ওয়া ইউদাইফু লিমান ইয়াশা। এবার আছে কত? ওয়া ইয়ারযুকু মান ইয়াশা মিন বিগাইরি হিসাব। এবার আছে কত? গোডাউনে তো কি নাই বলেন না? গোডাউনে তো অভাব নাই। তো দিতে 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 একজনকে বানায় দিবে সিদ্দিক। উম্মতের মধ্যে এর উপর আর নাম্বার নাই।